আসসালামু আলাইকুম। আবার একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। এটা হচ্ছে ডিসকভার 125। তো এই বাইকটা হচ্ছে 16 থেকে 18 মডেল হবে। তো এই যে দেখেন, এই বাইকটার যে মালামালগুলো আমাদের এখানে লাগছে আর কি মাল লাগছে এগুলো কিন্তু আমরা বুঝে নিচ্ছি। কাস্টমার এটা আমাদেরকে কিনে দিছে। তো এই যে দেখেন, এখানে ফিল্টার, ওখানে সিগন্যাল দেখলেন, এখানে ব্যাটারি আছে। তো যাই হোক, আনুষ্ঠানিক অনেক মালপাতি আছে আর কি আমাদের এখানে। মানে রেডি সিলিন্ডার ব্লক, ক্লাস প্লেট, সামনে পেছনের যে ব্রেক শুগুলো, এই যে দেখেন সামনে পেছনের ব্রেক শু, এই যে দেখেন ট্যাবিট কাভার, রাবার। তারপরে হচ্ছে আছে এখানে এই যে পিক আপ কেবল আছে, এই যে ক্লাস লিভার আছে। তো এই যে দেখেন, এটা হচ্ছে এয়ার ফিল্টার, এগুলো আছে। এই যে এটা হচ্ছে চেইন ক্রাঙ্ক সেট আছে, এই যে দেখেন এগুলো চেইন ক্রাঙ্ক সেট আছে। আর এরপরে আছে এটা হচ্ছে ক্লাস প্লেট কমপ্লিট সেট আছে। আরও আছে হচ্ছে ইঞ্জিন একটা গ্যাস কিট, তারপরে ইঞ্জিনের ভিতরের যে বিয়ারিং কমপ্লিট সেট আছে, আঠা আছে, গ্যাস কিট আছে। তো এ তো ছিল এই বাইকটার মালামাল। এই যে টার্মিন চেন, একটা ইঞ্জিন করতে যে যে মালগুলো লাগে। এই বাইকটা চলছিল প্রায় 1,30,000 কিলো। এটাই ফার্স্ট টাইম ইঞ্জিন খোলা হইতেছে। তো এটা দেখেন, এটা কিন্তু হচ্ছে এই বাইকটার হচ্ছে ক্যাম্প। তো একটা বাইকের যে যে মালামালগুলো লাগে একটা ইঞ্জিন রিপেয়ার করতে গেলে, সেগুলো কিন্তু আমরা সব নিছি টার্মিন অটো। তো যাই হোক, আপনারা যখন হয়তো কোনো সময় ফুল ইঞ্জিন করার সময় মেইন কিছু কিছু বাদ দেবেন, পরে যায় দেখা যাচ্ছে বাইকটার যদি সাউন্ড বেরোয় মাঝখান থেকে কাস্টমারের কাছে, আপনি কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। তো আমরা যেটা করি সেটা হচ্ছে এই বাইকটার ফুল ইঞ্জিনের যে মালগুলো আছে, বিয়ারিং সেটগুলো আছে, এগুলো কিন্তু আমরা সব নিয়ে নিই। আর যেগুলোতে দাগ পড়ছে সব কিছু কিন্তু আমরা কি করে দিই, চেঞ্জ করে দিই। আর এখানে দেখেন এই যে সব কিন্তু একদম রেডি সিলিন্ডার ব্লক। তো এই বাইকের ইঞ্জিনের ভিতরে সব পার্টগুলো একদম পুরো লাল হয়ে গেছিলো। যারা কম দামি মোবিল বা কালারফুল ইঞ্জিন অয়েল ইঞ্জিনে উঠান, তারা এগুলো থেকে বিরত থাকবেন। তো যাই হোক, এগুলো আমরা কিন্তু সব ওয়াশ করানো শেষ হয়ে গেছে। এখন এগুলো আমরা যেটা করব সেটা কিন্তু আমরা এখন ইঞ্জিনটা সেট আপ দিব। একটা ইঞ্জিনের যখন আপনি সেট আপ দেবেন, সেট আপের মেইন 3টা বিষয় গুরুত্বপূর্ণ আছে। একটা হচ্ছে সুন্দরভাবে গিয়ার বক্সটা সেট আপ দেওয়া। দ্বিতীয়টা হচ্ছে আপনি যদি লিদের কাজ করান, সিলিন্ডার ব্লকের রিংটা সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করা। আর তৃতীয়টা হচ্ছে বাইকটার হচ্ছে যে টার্মিন বলে, টার্মিন চেইন মানে মেইন টার্মিন, এটা অ্যাডজাস্ট করা। এই 3টা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই 3টার যদি কোনোটা কম বেশি হয় তাহলে বাইকটি চালিয়ে আরাম পাবে না, গিয়ার হার্ড হয়ে যাবে, আরও অনেক প্রবলেম হবে। তো যাই হোক, আমরা এখন এগুলো সব কিছু সুন্দরভাবে আমরা কিন্তু সেট করতেছি। এটা প্রতিটা জিনিস কিন্তু আপনার ঘুরে ঘুরে চেক দিতে হবে। আর অবশ্যই ইঞ্জিনটা যখন আপনি সেট আপ দেবেন, এই যে গিয়ারের যে জায়গাগুলো আছে এগুলোতে একটু করে হলেও লুব্রিকেন্ট করে নেবেন, তাহলে গিয়ারগুলো সুন্দরভাবে কি হবে, কাজ করবে। আর আপনার কাজটাও খুব সহজ হবে। অনেকে অনেক সময় কি করে, গিয়ার চেক না দিয়ে ইঞ্জিনটা সেট আপ দেয়, পরে ওটার সমস্যা হয়। তো যাই হোক, যারা টেকনিশিয়ান আমাদের ভাই আছেন, অবশ্যই আমি জানি আপনারা যদিও এইভাবে আমাদের মতো করে এই কাজগুলো করেন, তাও যখন ইঞ্জিনের কাজ করাবেন সব কিছু ত্রুটি, ছোটো খাটো যে ত্রুটিগুলো আছে ওগুলো রিপেয়ার করে ফুল ইঞ্জিনটা কী করে দিবেন, ফুল ইঞ্জিনটা সেট আপ করবেন। তো এই তো দেখেন, আমাদের গিয়ার বক্সটা কিন্তু সেট আপ করা ওকে হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা ক্র্যাঙ্ক শ্যাফট এটা কমপ্লিটলি এটা আমরা বসায় দিব। আর এটা হচ্ছে আমরা KU কোম্পানির হচ্ছে কানেক্টিং রড নিয়েছি, কারণ এটা অনেক ভালো এবং ভালো পারফরমেন্স দেয় অ্যারোমার থেকে ভালো। কারণ অ্যারোমা হচ্ছে অনেক সময় ইঞ্জিন বাঁধানোর পর বাইকটা যখন চলে তখন একটু ব্যতিক্রমী একটু সাউন্ড বেরোয়। তো এই তো ছিল হচ্ছে বাইকের প্রবলেম। আর এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে হালকা করে আঠা দিয়ে এটা কিন্তু আমরা সেট আপ করে দিব। তো এই তো দেখেন, এটা আমরা হালকা করে ইঞ্জিন আঠা দিয়ে নিছি। এখন আমরা ক্র্যাঙ্কেট সেট যার একটা পার্ট আছে এটা কিন্তু আমরা জুড়ে দিব।
তো এখন আমরা আরেকটি পার্ট এটা আমরা লাগাই দিব, আর লাগাই দিয়ে এই বাইকের আনুষ্ঠানিক যে কাজগুলো আছে মানে ওগুলো কিন্তু আমরা ওকে করে দিয়ে ফাইনালি আপনাদেরকে আমরা কি করব, কমপ্লিটলি যে ভিডিওটা আছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ একটা বাইক একটা মানুষের অংশ বিশেষ, সেই বাইকটা যদি আমরা যত্ন নিয়ে কাজ করি সেই বাইকটা কিন্তু বেশি দিন টেকসই হবে, আর বেশি দিন টেকসই হলে কি হবে, আমাদের সুনাম বাড়বে, আর বাইকটার মাধ্যমে আরও আপনার কাস্টমার পাওয়া যাবে। তো এই তো ছিল এই বাইকটার যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু আমরা ওকে করে আপনাদেরকে ফাইনালি সাউন্ড শোনাবো। তো এই যে দেখেন ফাইনালি বাইকটি ওকে হয়ে গেছে, এবার সাউন্ড শুনেন। এটা কিন্তু কাপে এটা কি করে এই তো বাইকটার সাউন্ড শুনলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টসের মাধ্যমে জানাবেন তো বাইকটার সাউন্ডটা কেমন হয়েছে। আশা করি এতক্ষণ অবধি আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।